শ্রোতা, আজকের ভিডিওতে প্রিয় নবীজির একটি গুরুত্বপূর্ণ সুন্নাত আমল আপনাকে আমি শিখাবো। যে সুন্নাত আমলটি আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘর থেকে বের হয়ে কর্মস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেন, তিনি বাহনে উঠে এই দোয়াটি পাঠ করতেন। আলোচ্য দোয়াটি সুনান তিরমিজি শরীফের 3446 নম্বর হাদিসের মধ্যে এসেছে। নবীজি দোয়ায় পড়তেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনাদের সুবিধার্থে যাতে আপনারা শুনে শুনে মুখস্থ করতে পারেন, এই জন্য আমি আবার পাঠ করতেছি। আপনারা শুনে শুনে মুখস্থ করে এখন থেকে আমল করা শুরু করে দেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যানবাহনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আল্লাহর হাবিব বলতেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমি আবার পাঠ করতেছি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যদি আমরা যানবাহনে উঠে এই দোয়াটি পড়তে পারি, তাহলে আমাদের দ্বারা প্রিয় নবীজির একটি সুন্নাত আমল বাস্তবায়ন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে নবীজির এই সুন্নাত আমলটি আমাদের জীবনে বাস্তবায়ন করার কারণে কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত সুপারিশ আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাই আসুন, আমরা যখনই ঘর থেকে বের হয়ে কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করব, তখনই বাহনে উঠে আমরা এই দোয়াটি পাঠ করব, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালামু আলাইকুম।